যতই করি নিউজ ততই হয় আইডি পিস। তাই তো আমরা আজকে আইলাম 527 নিউজ। আমরা জানতে যাচ্ছি যে কি গরমের চাপটা কি রকম যাচ্ছে আর মানুষ কি রকম দণ্ডে ভুগতেছে। তো চলেন সাথে থাকুন, দেখাচ্ছি। তো এখনকার খবর শুরু করলাম। তো বলতেছি যে একটা ছেলে আর 3টের দিক দিয়ে উইটা দেখে মনে করেন ওনার চেন্ডের গরমের তাপতে গইলে গেছে। তো সাথে থাকুন, আমরা দেখাচ্ছি। এই ছেলেটার চেন্ডের দেখেন, এই যে একদম গইলে গেছে, দেখছেন চেন্ডেলের অবস্থা টাইট করে যাচ্ছে গরমের তাপে। তো তাহলে দেখেন তো আমাদের দেশে কোন রকম গরমটা চলতেছে, আপনারা তো দেখতেছেন। তো এটা দেখেন, এর সাথে আমরা আরো একটি খবর নিয়ে এসেছি, আপনার সাথে থাকুন। এখন আমরা জানতে যাচ্ছি দ্বিতীয় ধাপের খবর, আপনার সাথে থাকুন। এখনকার খবরটা হচ্ছে একটি ছেলে নিন যেছে যাওয়ার পর উইটা দেখে ওনার মাথার চুল একদম টাকলা হয়ে গেছে। তো সাথে থাকুন, আমরা দেখাচ্ছি। এই ছেলেটার মাথা দেখেন একদম টাকলা পড়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, না 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 না, আমি বিশ্বাস করি না। হয়ে গেছে এরকম কোনো সমস্যা নেই। আপনারা আমার ক্যামেরার সামনে থাকেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার চুল কাজে যাবে, কোনো সমস্যা নেই। দেখেন ছেলেটা অনেক কান্নাকাটি করতেছে, খবর দেখছি আমি জানেন তা দেখতেছি। আপনারা সবাই দেখেন, দেখেন চুলের জন্য ও কত কান্নাকাটি করতেছে। নিন গেছে ছেলেটা, নিন গেছে ওইটা দেখে ওনার চুলটা একদম নাই। তো দেখেন ওনার মাথা একদম। যে এখন আমরা জানতে যাচ্ছি যে সাংবাদিকের কাছ থেকে জানতে যাচ্ছি যে খেলার কি খবর। তো চলেন আমি সাংবাদিকের কাছ থেকে জানতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। জি এখন আমি সাংবাদিকের কাছে চলে আসছি অলরেডি। এখন আমাদের সাংবাদিক সামনে আছে। তো সাংবাদিক কি বলে আপনারা সাথে থাকুন, শুনেন। বাংলাদেশ টাইগার টিমের নাকান আমেরিকায় গেল, আমেরিকায় যা কিন্তু আমেরিকার সাথে হেরে কিন্তু বিলের নাকান চলে এলো। এই হাতুড়ি সিং এর না শিশুরা হাতুড়ি সিং এর নাকান, হাতুড়ি সিং এর ম্যাচ হারার জন্য হাতুড়ি সিং একদম ক্ষিপ্ত আছে। আর কিছু আপনার কিছু বলার থাকলে আমার কিছু আর বলার নাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে সাংবাদিকটা ভালো থাকিয়ে। আচ্ছা হ্যাঁ জি, এখন আমরা জানতে যাচ্ছি যে ছাগল চোর বাংলাদেশে অনেক ছাগল চোরের একদম বেড়ে গেছে, ছাগল চোর একদম বেড়ে গেছে। তো ছাগল অনেক চুরি হচ্ছে। তো চলেন এখন আমরা জানতে যাব যে ছাগল চোর কতটুকু মার দূর খাচ্ছে এবং ছাগল চোর কি রকম ভাঞ্জে আছে। চলেন আমরা এখন দেখতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ জি, এখন আমরা ছাগল চোরের কাছে অলরেডি চলে যাচ্ছি, আপনারা আমাকে দেখান। এই ছাগল চোর আমাদের সামনে। তো চলেন উনি কি বলে শোনেন। তো ছাগল চোর ভাই বলেন একটু কি আপনার। তো আমি ছাগল চুরি না করলে আমার বউ বাচ্চা কিভাবে খাবে, আমি কি খাবো? এখানে তো মনে করেন খেত খামার আছে, মানুষের ধান কাটলেও তো এখন 500-700 টাকা ইনকাম করা যায়। তো আমি এসব ধান কাটতে গিয়ে অনেক কষ্ট, রোদ গরম। তো এখন আমি ছোট থেকে আমি এতটুক থেকে আমি ছাগল চুরি করি। জি জি, আমার ছাগল চুরি না করলে আমার ভালো লাগে না। ও বুঝতে পারছেন? তাহলে তো এটা তো আমরাও এখানে শেষ করতে পারবো না, এখানে তো আপনাকে পুলিশও ধরতে পারবে না। তাহলে না, পুলিশ ধরবে না। তো এই যে আমি আজকে ছাগল চুরি করতে আসি কেন কেন আপনার কি পুলিশ ধরে আইডি কার্ড আছে নাকি আপনার? জি জি, আমার পুলিশ ধরলেও যে কোনো করতে পারে না, জানে যে আমি এতটুক থেকে আমি চুরি করি। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি কি চুরি করতে গিয়ে ধরা পড়ছেন সেটা বলেন তো। তো আজকে আমি ছাগল চুরি করতে গেছি না, আমি এখন ধরা খাইছি। এখন পাবলিক আমাকে গণধোলাই দিতেছে। এটা তো দিব অবশ্যই, তো পাবলিক আপনাকে গণধোলাই দিবে, এটা তো কোনো বিশ্বাস না। আরে আমি আমার ধোলাইটা দিবে, আমার পুলিশের হাতে দিয়ে দো, মার না মারবে। ও আচ্ছা ঠিক আছে, এখন তো আপনি আমাকে বর্তমানে আমার হাতে যখন আছেন ততক্ষণ জন্য বাঁচতে আছেন। কিন্তু জি। এখন মঞ্জুর ভাই আপনার কি কোনো করার বলার কিছু আছে তাহলে বলতে পারেন। যে আমি বলতে পারি যে পাবলিক আসে না, পাবলিক তো হ্যাঁ, জি। আমাকে ছেড়ে দিলে, পুলিশের হাতে দিলে আমি বেঁচে যাই। কারণ পুলিশ তো আমাকে ধরে না, জানে, পুলিশ জানে যে আমি এখানে ছোট থেকে চুরি করি। আচ্ছা। যে জানে যে ও ছোট থেকে চোর, বুঝতে পারছেন? হ্যাঁ, জি, আর জি। ভাই আমাকে বাঁচান, পাবলিক আমাকে খুব গন্ডলাই দিবে ভাই, আমি জানি। শুনে এখানে তো আমার কিছু বলার নাই, ঠিক আছে না? এখন মনে জি। করুন পাবলিক আপনাকে অবশ্যই, আপনি যদি জিনিস একটা চুরি করতে যান অবশ্যই আপনাকে গণধোলাই দিবে। আরে ভাই আপনি বুঝতেছেন না, আমি ছোট থেকে চুরি করি। চুরি না করলে আমার প্যারের ভাত হজমই হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি ছোট থেকে চুরি করেন, ঠিক আছে, এটা কেন জি। তো আমার ওখানে কোনো বাঁচার উপায় নাই, ঠিক আছে ভাই আপনি আমাকে বাঁচান ভাই, প্লিজ ভাই, না, আপনার ভাই। পায়ে পড়ি ভাই, আমাকে বাঁচান ভাই, বাঁচান ভাই, আচ্ছা প্লিজ ভাই, প্লিজ। আপনি তো ছাগলটা চুরি করার সময় ভাবেন নাই যে আমি চুরি করতে গেছি। আরে ভাই আপনাকে আমি কিভাবে বুঝাবো? আমি আপনাকে তো বলছি আমি এতটুক থেকে আমি চুরি করি। চুরি না করলে আমার আচ্ছা, ঠিক আছে, হয়ই না। আমি দেখতেছি আপনার বিষয়ে। ওকে আমরা আমরা দেখেছি। ভাই, ভাই, এ, ভাই,